আচ্ছা, আগের দিনকে 15.38 তোমাদের 10 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে 11 থেকে হবে। তো 11 নম্বর অঙ্কে কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের এবি সমান সমান 5 মিটার, বিসি সমান সমান 12 মিটার, সিডি সমান সমান 14 মিটার আর ডিএ সমান সমান 15 মিটার এবং কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। তো আমাদের প্রথমে এই চতুর্ভুজটা আগে আঁকতে হবে। দেখো এখানে এবিসি তোমাকে 90 ডিগ্রি বলেছে, তো আমি 11 নম্বর অঙ্ক চতুর্ভুজটা আগে আঁকি। এ বি সি আর ডি এবিসিডি চতুর্ভুজ, যার এবি সমান সমান 5 মিটার বলেছে, এটা 5 মিটার, বিসি সমান সমান 12 মিটার, ডিসি সমান সমান বা সিডি সমান সমান 14 মিটার, আর বলেছে এডি বা ডিএ সমান সমান 15 মিটার। ঠিক আছে, আর কি বলেছে, এবিসি কোণ এ বি সি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো আমরা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে এ আর সি যোগ করলে যে বাহুটা পাবো সেটা নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এ বি সি যার একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এসিটা হচ্ছে অতিভুজ এখানে। তো এসির মানটা আগে বের করে নিই। তাহলে এসির মান কত হবে, এসি ইজুকাল টু মানে অতিভুজ বের করতে গেলে রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ারের মান কত 5 স্কোয়ার আর বিসির মান কত 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে কত 25 আর 12 স্কোয়ার মানে 144। তার মানে কত 169 যোগ করলে, আর 169-এর বর্গমূল করলে হচ্ছে 13। তার মানে এসির মান পেয়ে গেলাম 13 মিটার, তাই তো। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে কি হয় হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল মানে এবি আর বিসি সমকোণ সংলগ্ন দুটো বাহু, এদের দুজনের গুণফল হবে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12। তো 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে 6, তাহলে 5 6 30 বর্গ মিটার। ঠিক আছে, এবার বাকি যে ত্রিভুজটা পড়ে আছে এখানে যদি দেখি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম মানে এবিসি, বাকি পড়ে আছে এ সি ডি। এর 3টে বাহুর দৈর্ঘ্যই আলাদা। কেন, এসির মান এক্ষুনি বের করলাম 13, এডির মান বলেছে 15 আর ডিসির মান বলেছে 14। তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি, এ রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর পরিমাপ। তাহলে আমাকে প্রথমে ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা বার করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা বের করছি। ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা কত হবে, 3টে বাহুর যোগ, 3টে বাহু কত, এসির মান হচ্ছে 13, এডির মান হচ্ছে 15 আর ডিসির মান হচ্ছে 14 ডিভাইডেড বাই 2। কারণ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 3টে বাহুর যোগফল, আর 3টে বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তো এটা যোগ করলে কত হচ্ছে 14 আর 15 29, 29 আর 13 42, 42কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 21 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইজুকাল টু কী হবে রুট আন্ডার অর্ধ পরিসীমা মানে 21
ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 15, 21 মাইনাস 14, মানে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্যের পরিমাণ। এবার আমি লিখি 21 ইন্টু 21 থেকে 13 বাদ দিলে কত হবে 8, 21 থেকে 15 বাদ দিলে কত হবে 7, 21 থেকে 14 বাদ দিলে কত হবে 21 থেকে 15 বাদ দিলে 6, আর 21 থেকে 14 বাদ দিলে 7। এবার গুণটা করছি, দেখো 21কে ভাঙলে 3 ইন্টু 7, 8কে ভাঙলে আমরা 3টে ভাগে ভাগতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6কে ভাঙলে 3 ইন্টু 2, আর 7 একাই থাকবে, 7কে তো আর ভাঙা যাবে না। এবার দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে এলো, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, এখানে একটা 2, এখানে একটা 2, দুটো 2-এর জন্য আরেকটা 2 বেরিয়ে এলো। তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 7 28, 3 28, 84, 84 বর্গ মিটার। তাহলে চতুর্ভুজটা যদি দেখি, চতুর্ভুজের এখানে দুটো ত্রিভুজের সমষ্টি অ্যাকচুয়ালি চতুর্ভুজটা। এবিসির তো ক্ষেত্রফল বেরিয়ে গেছে, এবিসির ক্ষেত্রফল কত বেরিয়েছে 30 বর্গমিটার, আর এদিকে যে ত্রিভুজটা বেরোলো এটার ক্ষেত্রফল 84 বর্গমিটার বেরোলো। তাহলে দুটো ক্ষেত্রফল যোগ করে দিলেই টোটাল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে আমি লিখছি, দেখো এবিসিডি চতুর্ভুজটির ক্ষেত্রফল ইজুকাল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে 30 বর্গমিটার, আর এই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল বেরিয়েছে কত 84 বর্গমিটার। তাহলে যোগ করলে কত হবে 114 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এবার আসছি 12 নম্বর অঙ্কে। শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর দুটি লম্ব আঁকা হয়েছে যাদের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। তো ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো এখানে ছবির মধ্যে ট্রাপিজিয়ামটা আঁকা হয়েছে এ বি সি ডি। এই ট্রাপিজিয়ামে বলে দিয়েছে তোমায় কি বিডি কর্ণ, এখানে বিডি কর্ণ টানা হয়েছে। এই বিডি কর্ণের ওপর বলেছে বিডি কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 11 সেন্টিমিটার, আর এ বিন্দু থেকে আর সি বিন্দু থেকে দুটো লম্ব অঙ্কন করা হয়েছে। লম্ব মানে এ বিন্দু থেকে এই রেখাটা দণ্ডায়মান হওয়ার ফলে উভয় পার্শ্বে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই এটাকে লম্ব বলা হচ্ছে। এক্ষেত্রেও তাই, এই রেখাটা মানে সি আর এফ দণ্ডায়মান হওয়ার ফলে উভয় পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই এটাকে লম্ব বলা হয়েছে। এবং এদের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটার বলেছে 5 সেমি আর একটা বলেছে 11 সেমি। তো তোমাকে বের করতে বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এখানে লিখেছি এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার বিডি কর্ণ ইজুকাল টু 11 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্ব এই যার দৈর্ঘ্য 5 সেমি এবং সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্ব সিএফ ইজুকাল টু 11 সেমি অঙ্কন করা হয়েছে। এবার ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল কী হবে, যদি পুরো ট্রাপিজিয়ামটা দেখো তাহলে দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। কি কি, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমির মান তুমি জানো, লম্বের মানও জানো। আবার এই ত্রিভুজটা দেখতে গেলে মানে বিসিডি দেখতে গেলে ভূমির মান তুমি জানো, লম্বের মানও তুমি জানো, তাই তো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে এই, তাই না। এখানে দেখো লিখেছে হাফ ইন্টু বিডি ইন্টু এই। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোণটা বিডি আর উচ্চতা হচ্ছে সিএফ, তাই লিখেছে দেখো হাফ ইন্টু বিডি ইন্টু সিএফ। এবং প্রত্যেকের মান আমরা জানি, বিডির মান তো আমরা জানি 11 বলেই দিয়েছে, আর এইর মান 5 আর সিএফের মান 11, তাই তো। তাহলে কি হবে
মানগুলো খালি বসিয়ে দেওয়া হয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দুজনের মধ্যে দেখো হাফ ইন্টু 11, এখানেও হাফ ইন্টু 11 আছে, তাই হাফ ইন্টু 11টাকে কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে, এখানে 5 পড়ে থাকবে আর এখানে 11 পড়ে আছে, তাহলে 5 আর 11 যোগ করলে 16, তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 16, তো 2 দিয়ে 16কে কাটলে কত হয় 8, 8-এর সাথে 11 গুণ করলে 8 11 88, তার মানে আলটিমেট বেরোলো কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল 88 বর্গ সেমি হবে, এখানে মিটার লিখেছে, এটা বর্গ সেমি, কারণ পুরোটাই এককটা সেমিতে দিয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল 12 নম্বর অঙ্ক। এবার দেখো 13 নম্বর অঙ্কে কি বলেছে, যে এবিসিডি একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, ইপি বিসি এর ওপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো বিসি ইজুকাল টু 7 সেমি, এডি ইজুকাল টু 13 সেমি, পিই ইজুকাল টু 9 সেমি এবং পি কিউ ইজুকাল টু 4/9, মানে পির 4/9 অংশ হচ্ছে পি কিউ। তাহলে এই পঞ্চভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। অঙ্কটা না আঁকলে কিন্তু পুরোটা ক্লিয়ার হবে না, আগে আঁকাটা করে নিই। আঁকাটা দেখো, 13 নম্বর অঙ্ক, নাম্বার 13 কি বলেছে, পঞ্চভুজ আঁকতে বলেছে। তো আমি একটু এ বি সি ডি আর হচ্ছে ই। তো আমি এখানে এর সাথে ডিকে যুক্ত করলাম, আর ই থেকে বিসির ওপর, দেখো এখানে লিখে দিয়েছে তোমাকে ইপি, ইপি বিসি এর ওপর লম্ব, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কত হবে 90 ডিগ্রি করে। ঠিক আছে, এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এডিকে কোন বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে। আর কি বলেছে তোমাকে, বাহুগুলোর মান বলে দিয়েছে, বিসি কত বলেছে 7 সেমি, বিসি এই যে বিসি বাহুর মাপ হচ্ছে 7 সেমি, এডি বাহুর মাপ হচ্ছে 13 সেমি, এডি বাহুর মাপ হচ্ছে 13 সেমি। আর কি বলেছে, পি সমান সমান 9 সেমি, পি সমান সমান এই বাহুটার দৈর্ঘ্য 9 সেমি। আর পি কিউ, পি কিউ বলেছে কি, এই পুরো বাহুটার 4/9 অংশ। ঠিক আছে, মানে পিই এর 4/9 অংশ। এবার দেখো আমি অঙ্কটা কিভাবে করছি। পি কিউ ইজুকাল টু কী হবে, পি কিউ ইজুকাল টু 4/9 কার পিই এর। তাহলে হিসেব মতো বলা যায়, পির মান তো তোমাকে বলে দিয়েছে কত 9 সেমি, তাহলে 4/9 ইন্টু 9, তা 9 9 কেটে দিলে কত হবে 4 সেমি হবে। আচ্ছা ই কিউ, ই কিউ, ই কিউ ইজুকাল টু কত, পুরো বাহুটা থেকে মানে পি বাহু থেকে, পি পুরোটা থেকে যদি আমি পি কিউকে বাদ দিয়ে দিই, পি মাইনাস পি কিউ, তাহলেই আমি পেয়ে যাব ই কিউর ভ্যালু কত। তাহলে পির মান কত বের করেছে বলে দিয়েছে 9, আর পি কিউর মান আমরা বের করেছি 4, তাহলে 9 মাইনাস 4 মানে 5 সেমি হয়ে গেল। এবার পঞ্চভুজ মানে এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল কি হবে, এখানে দুটো চিত্র আমরা পাচ্ছি, একটা কি, একটা হচ্ছে ট্রাপিজিয়াম এবিসিডি, দেখো ট্রাপিজিয়াম যদি দেখি এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। আরেকটা পাচ্ছি কি ত্রিভুজ এ ই ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সঙ্গে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করে যোগ করে দিই, তাহলে টোটাল পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই আমরা লিখছি এটা ইজুকাল টু কি, ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এখানে সমান্তরাল বাহু কোনটা বিসি আর এডি, তাহলে হাফ ইন্টু বিসি
প্লাস এডি ইন্টু উচ্চতা, এখানে উচ্চতা কোনটা, এই পিকিউটা, পিকিউটা হচ্ছে উচ্চতা, হয়ে গেল। বা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এটাও বলতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, প্লাস এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বলতে এডি ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে এখানে ইকিউ। এবার সবার মান আমরা জেনে গেছি, হাফ ইন্টু বিসির মান কত বলেই দিয়েছে 7, দেখো অঙ্কের বইয়ের মধ্যেই বলে দিয়েছে, প্লাস এডির মানও তোমাকে বলে দিয়েছে কত 13, ইন্টু পিকিউর মান কত বের করেছি আমরা 4, প্লাস হাফ ইন্টু এডির মান বলে দিয়েছে 13, আর ইকিউর মান কত বের করেছি 5। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 2 দিয়ে যদি আমি 4কে কেটে দিই তাহলে 2 হবে, 2 আর এখানে 7 আর 13 যোগ করলে কত হয় 20, 20 দুগুণে 40, প্লাস এবার দেখো 5 13 65, 65কে 2 দিয়ে ভাগ করলে হয় 32.5, তার মানে টোটাল যোগ করলে 72.5 বর্গ সেমি। এটা হচ্ছে এবিসিডি পঞ্চভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, 13 নম্বর হয়ে গেল। এবার 14 নম্বর অঙ্কে যাই। 14 নম্বর অঙ্কে কি বলেছে, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা করাচ্ছি। প্রথমে রম্বসটা এঁকে নিই। রম্বসের ক্ষেত্রে কি হয় বৈশিষ্ট্য, 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে কিন্তু কোনো কোণ সমকোণ নয়, মানে 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, এখানে এবিসিডি রম্বস, এবিসিডি রম্বসের এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি প্রথমে লিখি, তো বলছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো, রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য যদি 40√2 সেমি হয় আর যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে আমি প্রথমে লিখি যে ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু এ সেমি, তাই হবে। এবার দেখো তোমাকে বলে দিয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অলরেডি বইয়ে বলে দিয়েছে 40√2, তাহলে শর্তানুসারে আমরা যে এখানে √2 এ লিখেছি এটা ইজুকাল টু 40√2 লিখতে পারি। তো দুদিক দিয়ে √2 কেটে গেলে এর মান কত বেরোবে 40, কারণ √2 এখানে গুণ আছে, এদিকে নিলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে কী হবে √2 কেটে যাবে, তাহলে 40 পড়ে থাকবে। এবার তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা আর রম্বসের বাহুর দৈর্ঘ্য তাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সুতরাং রম্বসটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 40 সেমি। এবার দেখো এখানে চিত্র অনুযায়ী রম্বসটি এবিসিডি, চিত্র আমি রম্বসেরই এঁকেছি, ধরি এবিসিডি রম্বসটির কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, ছবির মধ্যে দেখতেই পাচ্ছ দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার বিডি সমান সমান বিডি কর্ণ সমান সমান 3x এবং এসি সমান সমান
4x কোত্থেকে এলো? কারণ তোমাকে বলে দিয়েছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে আমরা এখানে এক্সটা কোত্থেকে এলো? এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক, অনুপাত থেকে আলাদা করে লেখার জন্য আনুপাতিক ধ্রুবক পাশে লিখে দিতে পারো, এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো লক্ষ্য করে ওবি, ওবির মানটা কি হবে? ওবি ইজুকাল টু কী হবে? কর্ণ ওবি গোটা বিডি কর্ণের অর্ধেক হবে, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমান দুভাগে বিভক্ত করে। তাহলে ওবির মান কি হবে? হাফ ইন্টু বিডি। ঠিক আছে, হাফ ইন্টু বিডি। তো বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু হচ্ছে 3x। এই যে বিডির ভ্যালু 3x, তাহলে 3x একে 3x, তার মানে আলটিমেট হচ্ছে 3x/2 সেমি। আর ও এর ভ্যালু কি হবে? ও এ, দেখো ও এ হচ্ছে পুরো এসি কর্ণের অর্ধেক, ও এ হচ্ছে পুরো এসি কর্ণের অর্ধেক, তাহলে হাফ ইন্টু এসি লিখবো। তাহলে এসির ভ্যালু কত বের করেছি? 4x। তাহলে এখানে যদি 4x বসায়, 4x একে 4x মানে 4x/2। এবার 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তার মানে 2x হয়ে যাবে। 4xকে 2 দিয়ে ভাগ করলে 2x সেমি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে কিসের মান বের করলাম? ওবির মান বের করলাম আর ও এর মান বের করলাম, এবং এদের মাঝে যে কোণটা এক্ষুনি যে বললাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটার মানও কত? 90 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? পুরো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই নয় কি? সমকোণী ত্রিভুজ এ ও বি এর এই বাহুটার মান, এ ওর মান জেনে গেছি কত? 2x, আর ওবির মান কত জেনেছি? 3x/2। আর বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি, রম্বসের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কত বেরিয়েছে? 40 সেমি করে। তাহলে এটা 40, এটা 2x আর এটা 3x/2, তিনটে বাহুর মান আমরা জেনে গেছি, তাই তো? এবার আমার উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালুটা বের করতে। তাহলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা বসাবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে এখানে যেহেতু সমকোণ এইটা, তার বিপরীত বাহু এটা এবি, তাহলে এবি স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার লিখতে পারি দিও পিথাগোরাসের সূত্রের থেকে, অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমি ওটাই করব। তাহলে লিখছি, দেখো এখন সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজুকাল টু এ বি স্কোয়ার। তাহলে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার। ও এর মান আমরা জেনেছি 2x তার হোল স্কোয়ার, ওবির মান জেনেছি 3x/2 তার হোল স্কোয়ার, আর এবির মান জেনেছি 40-এর স্কোয়ার। তাহলে 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার করলে 9x স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4, আর 40-এর স্কোয়ার করলে 40 × 40 মানে 1600। এবার এইটা দুটো যোগ করলে কি হবে? নিচে লসাগু 4, 4 4 16x স্কোয়ার প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 9x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ার ইজুকাল টু 1600। তাহলে 16x স্কোয়ার আর 9x স্কোয়ার মানে 25x স্কোয়ার, আর 4-এর সাথে 1600 গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে? 1600 × 4ই করছি এটাকে, বা x স্কোয়ার ইজুকাল টু কত হবে? 1600 × 4/25। এই 25টা এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল। তো 25 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে? 6 25 150, 4 25 164 হবে। তার মানে এক্স স্কোয়ার ইজুকাল টু 64 × 4 মানে 4 4 16 6 হাতে 256। ঠিক আছে, এক্স স্কোয়ারের ভ্যালু কত বেরোলো? 256। এবার রম্বসের ক্ষেত্রফল দেখো, আমি এটা এক্সের ভ্যালু বের করলাম, শুধু এক্স স্কোয়ার ইজুকাল টু 256 বের করলাম। এবার রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হাফ ইন্টু বিডি ইন্টু এসি। চিত্র অনুযায়ী কর্ণ দুটো হচ্ছে বিডি আর এসি, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবারে বিডির মান আমরা জানি, হাফ ইন্টু বিডির মান কত ছিল? 3x, আর এসির মান কত ছিল? না, ভুল বললাম, এসির মান ছিল 4x আর বিডির মান ছিল 3x। যাই হোক, সেটা আগে 4x লিখি আর 3x লিখি, সেটা ব্যাপার নয়। তো হলো, এখানে যেরকমভাবে লিখেছি সেই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, আসলে ছবিটা আগের পৃষ্ঠে চলে, এটা 3xই হবে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ,
ছবিটা আগের পৃষ্ঠায় আছে বলে একটু, হাফ ইন্টু 3x ইন্টু 4x, তাহলে 2 দিয়ে যদি আমি 4কে কাটি কত হবে 2, তার মানে কত হবে 6, 3 দুগুণে 6 একে 6, 6x স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের ভ্যালু তো আমি জেনে গেছি 256, তাই 256 বসিয়ে দিলাম, তাই 256 ইন্টু 6, 1536 বর্গ সেমি রম্বসের ক্ষেত্রফল। পরবর্তী অঙ্ক কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। তাহলে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো দেখো 15 নম্বর অঙ্ক কিভাবে করা হচ্ছে। প্রথমে অঙ্কনটা করতে হবে। এ বি সি ডি ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটা বলেছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এডির সঙ্গে বিসির দৈর্ঘ্য সমান, ঠিক আছে, দুটোই কত করে বলে দিয়েছে 10 সেমি করে, আর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা 5, ধরো ডিসি হচ্ছে 5 আর এবি হচ্ছে 17 সেমি, ঠিক আছে, এই হলো বিষয়। তো আমি লিখে নিই আগে লেখাটা, ধরি এবিসিডি সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এডি সমান সমান বিসি ইজুকাল টু 10 সেমি করে বলেছে, ঠিক আছে। এবার বলেছে কি ডিসি সমান সমান 5 সেমি এবং এবি সমান সমান 17 সেমি, ঠিক আছে। এবার বলেছে আমি একটা অঙ্কন করছি, ডি আর সি থেকে এবি বাহুর ওপর দুটো লম্ব অঙ্কন করছি, এই একটা লম্ব আর এই একটা লম্ব, ঠিক আছে। তাহলে এটা কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে, আর এটা ধরে নিলাম কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি লিখব, ডি ও সি থেকে এবি এর ওপর যথাক্রমে ডিপি ও সি কিউ লম্ব টানা হলো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা আয়তক্ষেত্রের মতো গঠন তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো ডিসির মান কত বলেছিলাম 5 সেমি, তাহলে এরই তো ডিসির সমান করেই তো এটা পিকিউ, তাহলে পিকিউর মানও কত হবে 5 সেমি হবে, হ্যাঁ কি না। তাহলে কি লিখব, সুতরাং পিকিউ ইজুকাল টু ডিসি ইজুকাল টু 5 সেমি, ঠিক আছে, এবং পিকিউ সিডিটা কী হলো, একটা আয়তক্ষেত্র হলো, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে দাও, পি কিউ সি ডি হলো একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার যেটা করছি দেখো একটু ভালো করে বুঝবে, এপি প্লাস বিকিউ মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার যদি যোগফল বের করতে চাই তাহলে টোটাল বাহুটা থেকে এই পি কিউকে বাদ দিতে হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটার যোগফল আমি কত সেটা বার করতে চাইলে টোটাল বাহুটা থেকে পি কিউকে বাদ দিতে হবে। তাহলে কি লিখব, এপি প্লাস বিকিউ ইজুকাল টু এবি মাইনাস পি কিউ। এবির মান আমি জানি আগে থেকে, কত বলেছে, এবির মান 17, কারণ সমান্তরাল বাহু দুটির মধ্যে একটার মান বলেছিল 5 আর একটা বলেছিল 17। দেখো এবি ইজুকাল টু 17 বলেছি, তাহলে 17 থেকে পি কিউ হচ্ছে 5, তার মানে হচ্ছে 12 সেমি হবে। এবার এই দুটো, এই যে এপি এবং বিকিউ এরা পরস্পর সমান, ঠিক আছে। তাহলে কি লিখব, তাহলে এরা পরস্পর সমান হলে এপি সমান সমান বিকিউ ইজুকাল টু হাফ ইন্টু এদের যোগফল যদি 12 হয়, 12কে হাফ দিয়ে গুণ করলে প্রত্যেকটার মান 6 সেমি করে বেরিয়ে গেল। এখন সমকোণী ত্রিভুজ এপিডি
সমকোণী ত্রিভুজ এটা তৈরি হয়েছে এপিডি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এপিডি এর কী বের করছি দেখো, সমকোণী ত্রিভুজ এপিডি থেকে পাই কি পাবো, ডিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। দেখো এখানে এটা যদি আমি এপিডি দেখি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে সমকোণ, কারণ আমি লম্ব অঙ্কন করেছি বলেছিলাম, তাই না? তার মানে এটা 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি বিপরীত বাহু এটা অতিভুজ, তাহলে অতিভুজ থেকে কি করতে হবে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখন আমরা যেটা বের করছি ডিপি স্কোয়ার, মানে লম্বের মান বার করতে গেলে অতিভুজ স্কোয়ার থেকে ভূমিটাকে বাদ দিতে হবে, মানে এডি স্কোয়ার থেকে এপি স্কোয়ারকে বাদ দিতে হবে, তাই করেছি। তো এডির মান আমরা জানি 10, 10-এর স্কোয়ার, আর এপির মান কত, এপির মান হচ্ছে 6, এক্ষুনি বের করেছি, এপি ইজ ইকুয়াল টু বিকিউ। তাহলে 6-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100, 100 থেকে 6-এর স্কোয়ার বাদ দেওয়া মানে 6 6 36, তাহলে কত হবে 64। তাহলে ডিপি ইজ ইকুয়াল টু ডিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 বেরোলে ডিপির মান কত হবে, রুট আন্ডার 64 মানে হবে 8, তাই তো? তাহলে ডিপি ইজ ইকুয়াল টু 8 হয়ে গেল। তা ডিপির ভ্যালু যা, ডিপির ভ্যালু যা কিউসির ভ্যালুও তাই, হ্যাঁ কি না? তাহলে লিখতে হবে সুতরাং ডিপি ইজ ইকুয়াল টু সি কিউ ইজ ইকুয়াল টু 8 সেমি। এবার দেখো ট্রাপিজিয়ামের একটা কর্ণ আছে, এই কর্ণের দৈর্ঘ্য, এখানে ট্রাপিজিয়ামের কর্ণ কি এসি, তাহলে এসির মানটাও তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এসির মান কত হবে করছি, দেখো এইটা যদি আমি কর্ণ টানি, তাহলে একটু ভালো করে লক্ষ্য করবে, এই এ কিউ স্কোয়ার মানে এ কিউ সি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না, কারণ এটাও তো 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অতিভুজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কিউ সি স্কোয়ার বা সি কিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তাহলে এর মানটা আমাকে জানতে হলে আমায় কী করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার যোগফলকে বর্গমূল করতে হবে। তাহলে আমি লিখব কীভাবে, এসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, তাই লিখব তো। এবার দেখো ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য এসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এ কিউর ভ্যালু কী হবে,